এক্সাম ওরিয়েন্টেড ক্লাস 3 প্রথমে তোমরা পরীক্ষার হলে বসে বসে প্রথমে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুজন থাকবে। আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম। তখন এক্সটার্নাল বা ইন্টারনাল বলবে হোয়াট আর ইউর কেসেস, হোয়াট আর ইউর কেসেস। তখন বলবো স্যার মাই কেসেস আর, একটা কমন থাকবে ক্রনিক টনসিলাইটিস এন্ড অ্যানাদার ওয়ান ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া ইন রাইট ইয়ার ড্রাই অর ইনএক্টিভ টিউবোটিম্ফানিক ভ্যারাইটি, পুরাটাই বলবা, টিটি ভ্যারাইটি বলবো না, টিউবোটিম্ফানিক ভ্যারাইটি। তখন বলবে যে হোয়াট ইজ ড্রাই অর ইনএক্টিভ। ড্রাই অর ইনএক্টিভ মানে এটা ড্রাই আছে নট ময়েস্ট মানে ইনএক্টিভ, আর অ্যাক্টিভ হলে ইট ইজ ডিসচার্জিং, ইট ইজ ডিসচার্জিং ড্রাই, টিউবোটিম্ফানিক ভ্যারাইটি। তখন নেক্সট কোশ্চেন করবে হোয়াই টিউবোটিম্ফানিক ভ্যারাইটি, বলবা তখন বলবা যে আমাদের সিএসএম ভ্যারাইটি কয়টা, দুইটা, একটা হলো টিউবোটিম্ফানিক, একটা হলো এটিকুয়েন্টাল। এটিকুয়েন্টাল তাহলে টিউবোটিমি হলো সেফ ভ্যারাইটি, এটিকুয়েন্টাল হলো আনসেফ or ডেঞ্জার ভ্যারাইটি। আনসেফ এর ডেঞ্জার কেন? ইট ইজ কোলেস্টেরল, প্রেজেন্স অফ কোলেস্টেরল। হোয়াই কোলেস্টেটোমা ইজ ডেঞ্জার, বলবা যে কোলেস্টেটোমা মোর কমপ্লিকেশন ডিউ টু বোন ইরোশন ক্যাপাসিটি। কোলেস্টেটোমা বোন ইরোশন ক্যাপাসিটি, বোন ইরোশন করে, কমপ্লিকেশন বেশি করে, কমপ্লিকেশন বেশি করে। কোন কোন বোন? ট্যাগমেন, টিম্পানি, ট্যাগমেন এন্ট্রি কইয়া ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন করে, ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস করে, বোথ এক্সট্রাক্রেনিয়াল এন্ড ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন বেশি হয়। এই জন্য এটিকুয়েন্টাল ভ্যারাইটি হলো আনসেফ ভ্যারাইটি ও ডেঞ্জার ভ্যারাইটি, টিউবোটিম্পানিক ভ্যারাইটি হলো সেফ ভ্যারাইটি, এটা কমপ্লিকেশন কম হয়, হয় বা কম হয়। তাহলে হোয়াই টিউবোটিম্পানিক বলতেছ, বলবো যে স্যার পারফোরেশন ইজ সেন্ট্রালি প্লেসড। আমাদের পারফোরেশন কয়টা? সেন্ট্রাল, মার্জিনাল এন্ড এটিক। সেন্ট্রাল পারফোরেশন থাকলে এটা সেফ ভ্যারাইটি। পারফোরেশন ইজ সেন্ট্রালি প্লেসড, নো ফাউল স্পেলিং, নো কোলিস্টিয়াটোমা। এই জন্য এটা বলবো যে আমরা টিউবোটিম্পানিক ভ্যারাইটি অর সেফ ভ্যারাইটি, অর সেফ ভ্যারাইটি। The number 3 হলো what is type of CSOM? Chronic subaortic two type, বলবো যে টিউবোটিম্পানিক and এটিকুয়েন্টাল। টিউবোটিম্পানিক ভ্যারাইটি হলো সেফ ভ্যারাইটি, আর এটিকুয়েন্টাল ভ্যারাইটি হলো আনসেফ ভ্যারাইটি, আনসেফ অর ডেঞ্জার, ডেঞ্জার ভ্যারাইটি। তাহলে আনসেফ ডেঞ্জার কেন? ডিউ টু কোলিস্টিটোমা। কোলিস্টিটোমা ডেঞ্জার কেন? বোন ইরোশন করে। কোলিস্টিটোমা কি করে? বোন ইরোশন, বোন ইরোশন করে, কমপ্লিকেশন, মোর কমপ্লিকেশন করে। কি কি কমপ্লিকেশন? এক্সট্রাক্রেনিয়াল এন্ড ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন করে। এক্সট্রাক্রেনিয়াল কি? এক্সট্রাক্রেনিয়াল হলো অ্যাকুট মাস্টারাইটিস এন্ড ডিফারেন্ট টাইপস অফ সাবপেডেস্ট্রাল অ্যাবসেস ফরমেশন such as posterior abscess, bone visual abscess, ciliary abscess, submandibular abscess করে। নাম্বার 2 কি? নাম্বার এক্সটার্নাল আর কি? ফেশিয়াল প্যারালাইসিস করে, লেবেরিনথাইটিস করে, পেট্রোসাইটিস করে, সেপ্টিসিমিয়া করে। আর ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন হলো, ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন হলো এক্সট্রাডুরাল অ্যাবসেস, সাবডুরাল অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ল্যাটারাল সাইনাস থ্রম্বোপ্লেভাইটিস এন্ড অটাইটিক হাইড্রোকেফালাস। এগুলো হলো ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন। তাহলে এক্সটার্নাল ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশনও জানতে হবে, এগুলো বেশি করে। আর টিউবোটিম্পানিক সেফ ভ্যারাইটি, এটা কমপ্লিকেশন খুব রিয়ারলি হয়, ঠিক আছে। হোয়াট ইজ, এখন বলবে যে হোয়াট ইজ টাইপ অফ পারফোরেশন। পারফোরেশন টাইপ হলো 3 টাইপ, সেন্ট্রাল, মার্জিনাল এন্ড এটিক। সেন্ট্রাল পারফোরেশন আমরা যদি এটার ভিতরে যদি আমরা পাই, এটা হলো সেন্ট্রাল পারফোরেশন। সেন্ট্রাল পারফোরেশন হলো টিউবোটিম্পানিক ভ্যারাইটি, টিউবোটিম্পানিক ভ্যারাইটি সেন্ট্রাল। আর 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 মার্জিনাল এটিক। মার্জিনাল পারফোরেশন হলো এরকম, মার্জিনাল পারফোরেশন হবে এরকম, মানে টিম্পানিক মেমব্রেন প্লাস এনুলাস, একদম বোন যদি ইয়ে হয়, এটা হলো মার্জিনাল। আর একটা হলো এটিক পারফোরেশন, হলো ফার্স্ট অ্যান্সারতে যদি, ফার্স্ট প্লাক্সিটাতে যদি পারফোরেশন পাই আমরা, এটার নাম হলো এটিক পারফোরেশন। তারপর তোমাকে খাতা কলমে দিতে পারে রাইট ডাউন ফিক্সার অফ টিম্পানিক মেমব্রেন। টিম্পানিক মেমব্রেন একটা ফিক্সার কিভাবে আঁকবো? প্রথমে একটা গোল্লা ডিমের মতো আঁকবা, কেমন? ডিমের মতো আঁকা, তারপর এটা যদি রাইট টিম্পানিক মেমব্রেন হয়, আমাদের হ্যান্ডেল অফ দি মেলিয়াস কোন দিকে আসবে? বাম দিকে আসবে, খেয়াল করো। তাহলে এরকম ডিমের মতো আঁকা, এই 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 বাম দিকে এই করবা, এই এটা, এটা একটা টিম্পানিক মেমব্রেন। যদি লেফট টিম্পানিক মেমব্রেন বলো, তাহলে এটারে এদিকে এদিকে ইয়ে করবা, হ্যান্ডেল অফ মেলিয়াস, কেমন? তখন সেন্ট্রাল পারফোরেশন, মার্জিনাল পারফোরেশন এন্ড এটিক পারফোরেশন, কেমন?
তাহলে রাইট ডাউন টেম্পেরিক ম্যাম, রাইট টেম্পেরিক ম্যাম এভাবে আনতে পারবো তো? হোয়াট ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট হলো এস, বলবে স্যার এট ইজ ড্রাই উই ডু মাইরিনোপ্লাস্টি অপারেশন। যদি ড্রাই না হতো, যদি অ্যাক্টিভ হতো, ফুল যেত, তাহলে আমরা অপারেশন করবো না। অপারেশন করলে টেক কেয়ার করবে না, কেমন? মানে গ্রাফ মেটে টেক হবে, তখন আমরা কি করবো? অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অরাল ড্রপ দিব, অ্যান্টিহিস্টামিন দিব, কানের ড্রপ দিব, কানের ড্রপ দিব, অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিহিস্টামিন, এবং কিছু মানে রুগী কিছু ইনস্ট্রাকশন বলবো, বলবো যে পুকুরের আর ফন্ড ওয়াটার, রিভার ওয়াটারের জন্য গোসল না করে, নট সুইম টু ফন্ড ও রিভার ওয়াটার, কারণ খোসাখুসি করা যাবে না। নাকে সর্দি হলে জাইলোমেটাজিলিন ড্রপ দিবে নাকে, নাকে স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ড্রাই আছে, আমরা মারিন প্লাস্টিক, তখন বলবে হোয়াট ইজ মারিনো প্লাস্টিক? মারিন প্লাস্টিক কাকে বলে? রিপেয়ার অফ টেম্পেরিক মেমব্রেন। আমরা এই যে এখানে যে এটা আমরা রিপেয়ার করি, এটা হলো মারিনো প্লাস্টিক, রিপেয়ার অফ টেম্পেরিক মেমব্রেন কল মারিনো প্লাস্টিক। তখন তখন নেক্সট হোয়াট গ্রাফ ম্যাটেরিয়াল ইউজড? কি কি গ্রাফ ম্যাটেরিয়াল ইউজড হয় মারিনো প্লাস্টিক অপারেশন? একটা হলো টেম্পারিস পাশা, ট্যাগাল ফেরিকোডিয়াম, ফ্যাট বেন, ডুরা ইটিস, কেমন? তারপর হোয়াট গ্রাফ কমনলি ইউজ? কোন গ্রাফটা? অনেকগুলো গ্রাফ বলছে, কোন গ্রাফটা আমরা ইউজ করি, কমনলি ইউজ করি? এক নম্বর টেম্পোরারিস পাশা। টেম্পোরারিস পাশা কেন করি? অ্যাজ ইট টেক সেম ইনসিশন। আমরা যে কানের পেছনে ইনসিশন দিই, ওই ইনসিশনে আমরা গ্রাফটা নিতে পারি, আলাদা ইনসিশন দেওয়া লাগে না। ইট ইজ থিক, টাফ, TOUGH, টাফ, অ্যান্ড লো মেটাবলিক রেট, চারটাই। টেম্পোরারিস পাশা আমরা কমনলি ইউজ করি কেন? ইট টেক সেম ইনসিশন, থিক, টাফ, অ্যান্ড লো মেটাবলিক রেট। এটা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ মাইরিনোপ্লাস্টি অপারেশন? এখন বলো মাইরিনোপ্লাস্টি অপারেশনটা কানে পর্দা ফুল সিস্টেম করলে লাভ কি, মানে বেনিফিট কি, সুবিধা কি? একটা হলো টু প্রিভেন্ট ডিসচার্জ, কানে বারবার ফুল যাবে না, কেমন? নাম্বার টু হিয়ারিং গেইন, সে কানে একটু বেটার শুনতে পাবে, নাম্বার টু। নাম্বার টু সাইকোলজিক্যাল ইফেক্ট, আমার কানে পর্দা এখন ফুটা নেই, পর্দা ফুটা নেই। নাম্বার ফোর হলো ক্যান সুইম, মানে সে ফুকুর নদীতে গোসল করতে পারবে। কানে পর্দা ফুটে দিলে ফুকুর নদীতে গোসল করতে পারা যাবে না। ইট ইজ এ অল মানে ভাইবার, এই কোশ্চেনটা আমাদের এক্সাম ওরিয়েন্টেড ক্লাস 3